ফজলুর রহমান সাহেব কি করতেছেন? ফজলুর রহমান সাহেব যেটা করতেছেন, আমি যতটুকু বুঝি আর কি, উনি মুক্তিযুদ্ধের মানে প্রশ্নে আপোষহীন, কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, মানে মোটামুটি সিনিয়র পোস্ট। আপনারা কাদেরকে বানাইছেন এটা আপনাদের ব্যাপার, আপনারা কাকে ডাম্প করার জন্য ওই পোস্টে পাঠান এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি তো এটা বুঝি যে উনি চেয়ারপারসনকে উপদেশ দিচ্ছেন, মোটামুটি সিনিয়র পোস্ট। ওনাকে নোটিশ পাঠাইছেন কে? রিজভী সাহেব, উনি সিনিয়র যুগ্ম মহাসচিব। দেখেন লিখেছেন কি উনি, যে উনি নাকি আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, আত্মদানকারী শহীদদের নিয়ে ফজলুর রহমান সাহেব কি বক্তব্য দিচ্ছেন বলুক, আমি দেখিনি এই পর্যন্ত। উনি যেটা বলেন সাধারণত যে এই আন্দোলনের পুরো ক্রেডিটটা কিন্তু এনসিপির লোকজন নিতে চায়, তারা বোঝাতে চায় তারাই আন্দোলন করছে। বিএনপি আন্দোলনে ছিল না? ছিল তো, খুব ভালোভাবে ছিল। বিএনপির মতো শক্তি এরকম স্টুডেন্টরা না থাকলে আন্দোলন হইতো কিনা আমার সন্দেহ আছে। আগস্ট অভ্যুত্থানে বিএনপির 450 অধিক নেতাকর্মী মারা গেছে, এটা রিজভী সাহেব বলছে। আমি রিজভী সাহেবকে সবিনয় অনুরোধ জানাই, এই 450 নেতাকর্মীর তালিকা আপনাদের কাছে আছে? হয়তো মারা গেছে না আমি বলবো না, কিন্তু তালিকা আছে নাকি আপনার কাছে? তালিকাটা কালকে একটু প্রকাশ করেন তো, আমি দেখতে চাই যে আপনার এত বড় দল, সারা দেশে আপনি এত লোক আছে, আপনি 450 লোকের তালিকা করতে পারেন নাই পর্যন্ত, পারে নাই। দেখাক, কালকে আমি চ্যালেঞ্জ দিলাম, কালকে দেখাক যে কোন 450 লোক বিএনপি ছিল মারা গেছে। এই সমস্ত সুইপিং কমেন্ট করে ভাই লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে উনি আর কি বলছেন যে এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান করছেন, এই ধরনের উদ্ভট ও উচ্ছৃঙ্খল, এই শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য কেন আপনাকে উদ্ভট বক্তব্যটা বলতে উনি কি মিন করছেন আমি জানি না। আমার কাছে এই যে নোটিশটা করছে এটি আমার কাছে মানে কেমন যেন অরুচিকর মনে হয়েছে। একটা সিনিয়র লোককে আপনি নোটিশ করবেন, বোঝাই যাচ্ছে যে ওনার কপালে দুঃখ আছে, মোটামুটি বিদায় করার অবস্থা তারা নিয়ে গেছেন। কিন্তু এটা যদি হয় এটা বিএনপির জন্য কোনো ভালো ফল আনবে না। বিএনপির যে ক্যারেক্টারটা, যে সকলকে ধারণ করার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের সঙ্গে এটা যায় না আসলে, এটা আমি যতটুকু বুঝি। তারপরেও যদি বিএনপি করে, বিএনপির দলীয় সিদ্ধান্ত, এটা ওরা বুঝবে। বাট আমি মনে করি যে ফজলুর রহমান সাহেব, হ্যাঁ উনি অনেক জায়গায় আবেগপ্রবণ হয়ে যান, ওনার দু একটা শব্দ হয়তো ভালো না, কিন্তু তার জন্য ওনার মতো সিনিয়র একজন লিডারকে এই ধরনের নোটিশ করাও আমি মনে করি ঠিক না।